বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মমিনুল ইসলাম মমিন, স্বাগত জানাচ্ছি একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে। আমরা কাজ করি প্রপার্টি নিয়ে, অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন কাজে সহযোগিতা করি। আর এর পাশাপাশি মাঝে মাঝে আমরা আপনাদেরকে প্রপার্টি রিলেটেড কিছু তথ্য দিই। আজকে এরকম কিছু তথ্য দেওয়ার জন্য চলে এসেছি। শুরুতেই বলবো যে একজন বিক্রেতার কি থাকা দরকার, মানে কী ডকুমেন্টস থাকা দরকার। একটি প্রপার্টি অর্থাৎ একটি ফ্ল্যাট যদি কেউ বিক্রি করতে চায়, তাহলে তাকে অবশ্যই যে ডকুমেন্টসগুলো থাকানো দরকার সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। শুরুতে বলবো বিক্রেতার এনআইডি থাকতে হবে, পাসপোর্ট, বিক্রেতার টিন সার্টিফিকেট এবং আপডেট রিটার্ন কপি, এটা বাধ্যতামূলক, ছবি 2 কপি, নামজারি অর্থাৎ আমরা যদি বাংলায় বলি নামজারি, ইংলিশে হচ্ছে মিউটেশন বা জমা ভাগের প্রস্তাবপত্র, এই বিষয়গুলো কিন্তু থাকতে হবে। যেমন ডিসিআর, ডুপ্লিকেট কার্বন কপি, সিটি জরিপ খতিয়ান, তারপরে ধরেন যে আপডেট খাজনা, মূল দলিল, হোল্ডিং ট্যাক্স, সিএসআরএস এসএ পর্চা, বায়ার দলিল, রাজুক অনুমোদন কপি এবং রাজুকের প্ল্যান, পাওয়ার অফ অ্যাটর্নি, এগ্রিমেন্ট অ্যান্ড ল্যান্ড ওনার ডেভেলপার, ফ্ল্যাট হ্যান্ডওভার কপি। এই বিষয়গুলো সম্পর্কে আমি যদি একটু ডিটেলস আপনাদেরকে বলতে চাই, যে প্রথমত আপনি যদি ফ্ল্যাট কিনতে চান, তাহলে প্রথম যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে বিক্রেতার কয়েকটা ডকুমেন্টস আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে। তার মধ্যে 1 নাম্বার আমি বলবো যে মিউটেশন অর্থাৎ নামজারি। একদম খুব ভালোভাবে দেখে নেবেন যে তার নামে এটা নামজারি করা আছে কি না। প্রথম কাজটা এটা করবেন। এই নামজারি করা যদি থাকে, তাহলে অবশ্যই আপনি একটা ডিসিআর পাবেন, ডুপ্লিকেট কার্বন কপি পাবেন। এর সাথে যেটা বড় বিষয় যে আপডেট খাজনা, যদি আপডেট খাজনা তার থাকে, তাহলে বুঝতে হবে যে এই বিষয়গুলো তার কাছে আছে। কি আছে? তার কাছে নামজারি আছে, তার কাছে ডিসিআর আছে, তার কাছে সিটি জরিপ খতিয়ান আছে। কারণ টোটাল বিষয়টাই হচ্ছে ডিপেন্ড করছে যে এই জিনিসগুলো প্রপার থাকলে উনি কিন্তু আপডেট খাজনা করতে পারবে। এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপডেট খাজনা আছে কি না। এরপরে দেখবেন যে তার দলিলের মধ্যে মূল যে দলিল, মানে যে দলিলের বলে সে এটার মালিক হয়েছে, সেই দলিলটা আছে কি না। এই দলিলটার পিছনে যে দলিলগুলোকে করা হয় বায়া দলিলগুলো আছে কি না, সেগুলো চেক করতে হবে। এরপর আমি বলবো যে সিএস আরএস এসএ পর্চা, এবং বিশেষ করে যদি কোনো অ্যাপার্টমেন্ট আপনি কিনেন সেক্ষেত্রে, বা ডেভেলপারের কর্তৃক যদি কোনো অ্যাপার্টমেন্ট আপনি কিনেন, তাহলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে রাজুকের অনুমোদন কপি আছে কিনা। অর্থাৎ রাজুকের অনুমোদনের বিষয়টা আমি বলি যে এখানে 1 পাতার একটা পেজ থাকে, সেটা লেখা থাকে যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন কপি। এখানে স্মারকলিপিটা থাকে। এই স্মারকলিপিটা থাকলে আপনি খুব সহজে রাজুকে যদি যাওয়ার পরে ওই স্মারকলিপিটা দেন, যেখান থেকে অনুমোদন নেওয়া হয়েছে সেখানে গিয়ে আপনি ওই স্মারকলিপিটা দিলে আপনি কিন্তু জানতে পারবেন যে এই বিল্ডিংটা কততলা। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ডেভেলপার কোম্পানি বিল্ডিংটা হচ্ছে অনুমোদন নিয়েছে 8 তলা, কিন্তু বিল্ডিংটা করেছে 9 তলা, অর্থাৎ একটা তালার, অর্থাৎ তার অনুমোদন নেই। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা চেক করে নিতে হবে যে আপনি যে প্রপার্টিটা কিনছেন তার অনুমোদন আছে কি না। এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এছাড়া আমি মনে করি যে যখন ডেভেলপার আর ল্যান্ড ওনার, অর্থাৎ যখন ডেভেলপার কোম্পানি বিল্ডিং করার অনুমতি পায়, তখন তাদেরকে একটা বলা হয় পাওয়ার অফ অ্যাটর্নি। অর্থাৎ ডেভেলপার কোম্পানিকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি দেয়। কে দেয়? ল্যান্ড মালিক। এই পাওয়ার অফ অ্যাটর্নিটা আপনার দেখে নেওয়া উচিত। এর সাথে আরেকটা জিনিস আছে যে ল্যান্ড মালিক এবং হচ্ছে ডেভেলপার, এদের সাথে একটা বন্টন নামা, যে কে কোন ফ্ল্যাট নেবে। কেউ নেবে দোতলা, কেউ নেবে 3 তলা, কেউ নেবে কেউ নেবে জোড়, কেউ বেজে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে বন্টন কার কোনটা। আপনি যে ফ্লোরটা কিনতেছেন বা যে ফ্ল্যাটটা কিনতেছেন, সেটা কি ডেভেলপারের অংশ থেকে কিনতেছেন না আপনি ল্যান্ড মালিকের অংশ থেকে কিনছেন। এই দুইটা বিষয় খুব ভালোভাবে আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়াও যখন আপনি কোনো ডেভেলপার কোম্পানির কাছ থেকে ফ্ল্যাট কিনবেন, তাহলে যখন আপনার ফ্ল্যাট কেনাটা হয়ে যাচ্ছে, অর্থাৎ ফুল টাকা আপনি পেমেন্ট করছেন, অবশ্যই আপনি একটা ফ্ল্যাট হ্যান্ডওভার কপি নেবেন। কারণ ফ্ল্যাট হ্যান্ডওভার কপিটা নিলে আপনি বুঝতে পারবেন যে আপনার সমস্ত পেমেন্ট ক্লিয়ার হয়েছে, আপনি ফ্ল্যাটটা বুঝে নিচ্ছেন। এটাকে বলা হয় ফ্ল্যাট হ্যান্ডওভার কপি। এটা থাকা দরকার।
তো যে বিষয়গুলো আমি প্রথমেই বললাম যে বেসিক যে বিষয়গুলো, যেমন বিক্রেতার এনআইডি, বিক্রেতার টিন, রিটার্ন কপি, সেক্ষেত্রে ধরেন যে আপনার ছবি বা এগুলো বেসিক বিষয়, এগুলো থাকতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে হোল্ডিং ট্যাক্স, এগুলো হচ্ছে আপনার বেসিক বিষয়। কিন্তু মূল যে বিষয় সেটা হচ্ছে যে আপডেট খাজনা। আপনার আপডেট খাজনা থাকতে হবে, আপনার মিউটেশন বা নামজারি থাকতে হবে, আপনার ডিসিআর থাকতে হবে, সিটি জরিপ খতিয়ান থাকতে হবে এবং মূল দলিলটা থাকতে হবে। এর সাথে আরও কিছু যে ডকুমেন্টসগুলো আছে, যেমন বিভিন্ন ধরনের পর্চা, বায়ার দলিল, রাজুকের কপি, তারপরে ডেভেলপার এবং ল্যান্ড ওনারের যে এগ্রিমেন্ট কপি, পাওয়ার অফ অ্যাটর্নি, এই বিষয়গুলোকে মাথায় রেখে যদি আপনি প্রপার্টি কিনেন, অর্থাৎ একটি ফ্ল্যাট কিনেন, আমার বিশ্বাস আপনি কোনোভাবেই এখান থেকে প্রতারিত হবেন না। আর সবচেয়ে ভালো হয় যখন আপনি একটি প্রপার্টি কিনবেন, অবশ্যই ভালো কোনো আইনজীবী, হতে পারে অ্যাডভোকেট বা ব্যারিস্টার, অথবা ভালো কোনো যিনি এটা সম্পর্কে ভালো বুঝেন, তার শরণাপন্ন হয়ে তার কাছ থেকে পরামর্শ নেওয়াটাই সবচেয়ে ভালো হবে। আশা করি আপনাদেরকে এই তথ্যগুলো দিতে পেরে আমার ভালো লাগছে, এবং আমার বিশ্বাস এই তথ্যগুলো আপনারা যদি একটু প্রপার্টি কেনার আগে একটু যাচাই বাছাই করে নেন, তাহলে আপনার উপকার হবে, আপনারা উপকৃত হন, আপনারা ভালো থাকেন, আপনারা বড় ধরনের প্রতারণা থেকে রক্ষা পান বা কোনো ধরনের প্রতারণা থেকে রক্ষা পান, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।